আসসালামু আলাইকুম দর্শক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নীরব অথচ তীব্র ঝড় হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘ কয়েক দশক পর এই অঞ্চল সম্পূর্ণ নতুন এক কূটনৈতিক মেরুকরণের সাক্ষী হচ্ছে। চিরবৈরী সম্পর্ক ভুলে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা সব খাতেই পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং সম্পর্ক দৃঢ় হচ্ছে। একই সাথে বেইজিং এর সঙ্গেও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন এক কূটনৈতিক ভারসাম্য তৈরির চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? আর এই সমীকরণ দিল্লির জন্য নতুন কোনো উদ্বেগের কারণ হয়ে উঠছে কি? এই বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। একটা সময় শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল কুসুম কুসুম, আবেগগত। আবার অনেকে এটাকে বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু পট পরিবর্তনের পর এই সম্পর্কে কিছুটা বদল আসে। 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন সৃষ্টি হয় তা কাটিয়ে ওঠার জন্য বর্তমান বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ঢাকা এখন পারস্পরিক লাভজনক চুক্তি বাস্তবায়ন করতে আরো বেশি বাস্তবভিত্তিক এবং বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। ভারত এই বাস্তবতাকে স্বাগত জানাচ্ছে এবং ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন অনেকটা কাটিয়ে ধাপে ধাপে ভিসা কার্যক্রম আবারও চালু করেছে। এমনকি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে ডিজেল সরবরাহ করেও সহযোগিতা করছে দিল্লি। ঢাকার কর্মকর্তারা এটাও বোঝেন যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভারতের সঙ্গে কাজ করা এবং দিল্লি সহায়তা প্রয়োজন। কারণ বর্তমানে বাংলাদেশ ধীরগতির প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং উচ্চ মূল্যস্ফীতির মতো বহুমুখী অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি এবং সারের দাম বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বর্তমান বাস্তবতায় লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের দিকে ঝুঁকে পড়ছে। অর্থনৈতিক প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রাখলেও ঢাকা এখন তার কূটনীতির পরিসর আরো বাড়াতে যাচ্ছে। দক্ষিণ এশিয়া ভিত্তিক লেখক এবং লন্ডন ভিত্তিক এক গবেষক প্রিয়জিৎ দেব সরকারের মতে, বাংলাদেশে মূলত দুইটি রাজনৈতিক এবং আদর্শিক ধারা রয়েছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যুক্ত রক্ষণশীল ধারা, আর অন্যটি ইসলামপন্থী ধারা, যারা পাকিস্তানের সাথে আরো গভীর ও সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। বিশ্লেষকদের মতে দ্বিতীয় ধারাটি একটি ইসলামী উম্মত ধারণাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই ধারাবাহিকতায় সম্প্রতি অল্প কিছু পাকিস্তানি কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেছেন। শুধু পাকিস্তানি নয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা অথবা নদী খনন প্রকল্পের জন্য বাংলাদেশ চীনের কাছে হাত বাড়িয়েছে। ভারতের অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক উদয় চন্দ্রের মতে, ঢাকার এই নতুন কৌশল রাষ্ট্রের মৌলিক অবস্থান পরিবর্তনের কোনো উদ্যোগ নয়, বরং হাসিনা পরবর্তী সময়ে নতুন সরকার নিজেদের কূটনৈতিক পরিসর বা ডিপ্লোম্যাটিক স্পেস আরো বৃদ্ধি করার চেষ্টা করছে। এর মানে হলো চীন এবং পাকিস্তানের সাথে দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা দেখিয়ে দিল্লির কাছ থেকে অধিকতর সুবিধা আদায়ের জন্য একটি হাতিয়ার হিসেবে এটিকে ব্যবহার করতে পারে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের নিজস্ব উৎপাদন সক্ষমতা এবং বাণিজ্যিক অবকাঠামো দীর্ঘদিন ধরে ভঙ্গুর, যা বাংলাদেশের আমদানি চাহিদা মেটাতে মোটেও যথেষ্ট নয়। তাই ঢাকার এই নতুন কৌশলকে দিল্লির উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে ভারতের জন্য অবশ্যই একটি নতুন বাংলাদেশ নীতি বা বাংলাদেশ পলিসি প্রয়োজন। এই নীতি এমন হওয়া প্রয়োজন যা ওপারে থাকা কোনো বিশেষ দল বা ব্যক্তির উপর কম নির্ভরশীল হবে এবং একই সাথে বাংলাদেশের জনগণের মতামতকে আরো বেশি গুরুত্ব দেবে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখা অত্যন্ত জরুরি এবং কৌশলগত করিডোর, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর নিরাপত্তার সাথেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। তো দর্শক, দক্ষিণ এশিয়ার এই নতুন ভূ রাজনৈতিক খেলা কোন দিকে মন নয় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, কুসুম কুসুম প্রেম অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত পররাষ্ট্রনীতির ভিত্তিতে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এটাই হোক আমাদের পররাষ্ট্রনীতি। দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশের এই নতুন বাস্তবমুখী কূটনৈতিক চাল দিল্লির সাথে সম্পর্কে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরো ভূ রাজনীতির গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।